হঠাৎ কেন মেজাজ হারালেন পাইস হোটেলের নন্দিনী দিদি। নিজের হোটেলে বসেই থালায় সাজানো খাবার দেখিয়ে বেশ ঝোর চড়িয়ে নন্দিনী দিদি বলেছেন, চিটিংবাজ আর ব্যবসায়ীর মধ্যে পার্থক্য রয়েছে। আমি ব্যবসায়ী, চিটিংবাজ নই। এমন এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাঙালির হাতে বাঙালি রান্না খেতে হলে আবার বলে দিই, বাঙালির হাতে হঠাৎ কেন মেজাজ হারালেন পাইস হোটেলের নন্দিনী দিদি। নিজের হোটেলে বসেই থালায় সাজানো খাবার দেখিয়ে বেশ সুর চড়িয়ে নন্দিনী দিদি বলছেন, চিটিংবাজ আর ব্যবসায়ীর মধ্যে পার্থক্য আছে। আমি ব্যবসায়ী, চিটিংবাজ নই। এমনই এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ার দৌলতেই রাতারাতি ভাইরাল হয়েছিলেন ডালহৌসির অফিস পাড়ার পাইস হোটেলের নন্দিনী দিদি। একটা সময় ডালহৌসের এই নন্দিনী দিদির ভাতের হোটেলের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেন কাস্টমাররা। কখনো ইউটিউবার, ব্লগার, তো কখনো আবার সাধারণ মানুষের লম্বা লাইন থাকতো এই নন্দিনী ভাতের হোটেলের খাবার খাওয়ার জন্য। শুরুটা হয়েছিল করোনা কালে, লকডাউনের সময় থেকে। সেই থেকেই ভাতের হোটেলের এই নন্দিনী দিদি রাতারাতি হয়ে ওঠেন ভাইরাল দিদি। সোশ্যাল মিডিয়া সেন্সেশন নন্দিনীর এখন দুটো ভাতের হোটেল। শুধু ডালহৌসিতেই নয়, এখন নিউ টাউনেও রয়েছে নন্দিনীর আরও একটি পাইস হোটেল। বর্তমানে তিনি একসাথে দুটো পাইস হোটেল চালাচ্ছেন। একাধিকবার এই নন্দিনী দিদির ভাতের হোটেলের খাবারের দাম নিয়ে প্রশ্ন উঠেছে। এমনই একবার দাম নিয়ে প্রশ্ন করায় রাগ সামলে নন্দিনী বলেছিলেন, আমার ব্যবসা আমি করব। আমি কাউকে গিয়ে জিজ্ঞেস করছি এত কম দামে কেন বিক্রি করছে। যার খাওয়ার সে খাবে, যে পারবে না সে খাবে না। তাছাড়াও কখনো নিজের বাবার সাথে বাজেভাবে কথা বলে কিংবা কাস্টমারদের সাথে অভদ্র আচরণ করে। একাধিকবার নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন নন্দিনী। তবে এবার নিজের ভাতের হোটেলে বসে খেতে খেতেই আচমকা মেজাজ হারালেন নন্দিনী। বেশ বিরক্তি নিয়েই তাকে বলতে শোনা গেল, আমি ব্যবসায়ী, চিটিংবাজ নই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ট্রেন্ডস ইন বেঙ্গল নামে একটি ফেসবুক পেজের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে নিজের হোটেলে বসেই থালায় সাজানো খাবার দেখিয়ে বেশ সুর চড়িয়ে নন্দিনী বলছেন, চিটিংবাজ আর ব্যবসায়ের মধ্যে পার্থক্য আছে। আমি ব্যবসায়ী, চিটিংবাজ নই। এরপরেই ভাতের থালা দেখিয়ে নন্দিনী বলেন, এই থালাটার মধ্যে করলা ভাজি, ঝুরি আলু ভাজা, বেগুনি আলু ভাজা বা আলু সেদ্ধ, পাঁপড়, চাটনি, মোট 4টে আইটেম রয়েছে। এই 4টে আইটেম সরিয়ে নিলেই দাম হয়ে যাবে 30 টাকা। এরপরই নন্দিনীর প্রশ্ন, তাহলে এতগুলো আইটেমের মোট দাম 50 টাকা হবে না কেন? এরপর কথা শেষ করেই আবার নিজের খাওয়ার দিকেই মন দিয়েছেন ভাইরাল নন্দিনী দিদি। চ্যানেল হিরো বিনোদন ডেস্ক।